যখন আমরা নিজেরা পবিত্র আত্মায় পরিপূর্ণ হব, যখন তার উপরে সমস্ত ভার দেব আর প্রভুকে সময় দেব, তখনই আমাদের মধ্যে শান্তি আসবে, নাই তো আসবে। একটা জিনিস, কখন আপনি জীবনে শান্তি উপভোগ করবেন, কখন আপনার জীবনে সমস্ত রোগ ব্যাধির থেকে আপনি সুস্থতা পেতে পারেন, যখন প্রভুর নিকটে থাকবেন। একটা জিনিস, এইটা কি লাইট? এটা লাইট তো লাইট। এখন এখানে আমরা লাইট জ্বালিয়ে রয়েছি, ওর জন্য স্পষ্ট সকলের মুখ দেখতে পাচ্ছি। যখন এই লাইটটাকে আমি অফ করে দেবো, কাউর মুখ আবছা আবছা দেখা যাবে, সকলের মুখ ক্লিয়ার দেখা যাবে না। তদ্রূপ যখন আমি প্রভুর নিকটে থাকবো, তখন আমার মুখটা পুরো পরিষ্কার দেখা যাবে, কারণ প্রভু জ্যোতি। আর যখন প্রভুর থেকে আমি দূরে যাব, যত দূরে যাব, তখনই তত আমার জীবনে অন্ধকারটা বেড়ে যাবে আর আমার মুখটা আচ্ছা আচ্ছা দেখা যাবে। আর যখন প্রভুর থেকে অনেক দূরে চলে যাব, তখন পুরো অন্ধকার হয়ে যায়। তা আমাদের কাজ কি? লাইটের কাছে থাকা, যাতে আমরা আলোকিত পাই আর সেই আলোক থেকে আরেকজনকে আলোকিত করতে পারি। কিন্তু আমরা নিজেরাই নিজেদেরকে পরিবর্তন করছি না। এই কারণে সমস্যা জগতে তাড়না আসলে সবসময় উদ্বিগ্ন ফিল করি, চিন্তা ফিল করি যে কি হবে। প্রভু যীশু খ্রিস্টকে পুরুষের দেবে, হালেলুয়া, তাই তো? আমরা জানি গেতসেমানি বাগানেতে তিনি মর্মান্তিক দুঃখ ভোগের জন্য প্রার্থনা করছিলেন, তাই তো? কিন্তু এর বিষয়টা কেন জানি না, মানে প্রত্যেকে, যে প্রভু কেন প্রার্থনা গেলেন। প্রভু যেরকম এই পৃথিবীতে পূর্ণ মানুষ ছিলেন, তদ্রূপ তিনি পূর্ণ পরমেশ্বর, একটা অংশ কমই নয়। তা সত্ত্বেও তিনি প্রার্থনাতে গেলেন, তিনি পূর্ণ মানুষ, তাকেও প্রার্থনা করার প্রয়োজন আছে। তিনি প্রার্থনা করতেন ওইরূপ রাত জেগে জেগে অবিরত। তাহলে আপনাদের কতটা করতে হবে? হালেলুয়া। প্রভু দিনে আমাদেরকে প্রত্যেক সন্তানকে 24টা ঘন্টা দিয়েছে। নিজের জীবনে নিদ্রাকে কমিয়ে দাও, আহার যা তোমার চোখ লালসা করে দেখলাম খেয়ে নিলাম না। প্রভুতে যদি বাড়তে চাও, প্রভুকে যদি জানতে যাও, তাহলে সমস্ত কিছু নিজের আত্মার বসে নিয়ে আসো, আত্মার অগ্নি। তখন দেখবে তোমার রোগও থাকবে না, শরীর ঝরঝরে। আমি একটা তামিল সাধুর সাক্ষী শুনছিলাম, তিনি তার জীবনে বলছে, আমি যখন প্রভুকে জানি, জানার পরের থেকে, তার আগে আমার টিবি হয়েছিল, সেই সময় টিবির ভালো চিকিৎসা ছিল না। তা যখন জানার পরে আমি নিয়ত প্রভুর কাছে পাপ স্বীকার করলাম, আমার জীবনের সমস্ত পাপ কাজকে ত্যাগ করলাম, ছেড়ে দিলাম পাপ করা। আর দ্বিতীয়ত নিয়ত আমি এখনো, যতদিন প্রভু আমাকে এই পৃথিবীতে রাখে, নিয়ত আমি প্রভুর বাক্যকে পড়ি। প্রথম প্রার্থনা আমার ভোর 4টের থেকে শুরু হয়, 4টের থেকে 2 ঘন্টা প্রভুর কাছে উপস্থিত থাকি। তারপরে সম্পূর্ণ দিন প্রভু কাজ বা যা করায়, তারপরে আবার সময় পেয়ে আবার রাত্রিবেলা আমি যতটা পারি। আজকে তার বয়স আমি দেখলাম 80-র উপরে, তার শরীরে একটা রোগ নেই। হালেলুয়া, একটা রোগ নেই। যে ব্যক্তি এক সময় তার 35-40 বছর বয়সে মৃত্যুর মুখে চলে গেছে, মরবে, সেই ব্যক্তি আজকে 80 উপরের বেশি বয়স হয়ে গেছে। বলছে আজ সেই থেকে আমি যে ওষুধ আমার জীবনে ছেড়েছি, আজ পর্যন্ত আমার ওষুধ লাগেনি। হালেলুয়া। কেন লাগেনি? প্রভুকে সময় দিচ্ছে, প্রভুও তাকে দেখছে। হালেলুয়া। আর আমরা কি সবসময় শারীরিক ভেবে যাচ্ছি, শারীরিক ভাবি। আর প্রভুর বাক্যকে বলো, প্রভুর কাছে প্রার্থনা করো, তবে দেখবা যা কারণা যাতনা যা আছে এভরিথিং প্রভু সমস্ত কিছুর থেকে তোমাকে মুক্ত করবে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া।